7 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানল মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1টায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এছাড়া আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসারও নির্দেশ দিয়েছেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ানুল হক, ঘটনার পর থেকেই এই বিষয়ে আপনি সার্বিক খোঁজ খবর রাখছিলেন এবং আমরা যেমনটি খবরেও দেখাচ্ছিলাম যে 7 দিন পর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে একটি শিশু গেল এবং অবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, আমার কাছে এই মুহূর্তে সবশেষ যে তথ্যটি আছে, শিশুটির মরদেহ এখন সিএমএইচে আছে। সেখানে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি, কারণ এই শিশুটিকে নিয়ে পুরো দেশবাসী সোচ্চার হয়ে উঠেছিল। 5 থেকে আজকে 13 তারিখ পর্যন্ত পুরো দেশবাসী, প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষজন দুঃখ প্রকাশ করেছে, ক্ষোভ জানিয়েছে, আলোচনা সমালোচনা ঝড় উঠেছে এবং এই ধর্ষণের বিরুদ্ধে সবাই এক হয়ে কিন্তু রাস্তায় নেমে এসেছিল। আমরা দেখেছি এটি সঠিক বিচারের জন্য। আমরা দেখেছি যে আন্দোলন করেছে শুধু ঢাকাতেই নয়, দেশ জুড়েই কিন্তু এই ধর্ষণের বিরুদ্ধে, অর্থাৎ এই শিশুটি ধর্ষণের পর যে ঝড় উঠেছিল আলোচনা সমালোচনার, সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা পুরো দেশ জুড়ে দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, অন্যান্য পেশার মানুষজন কিন্তু রাস্তায় নেমে এসেছিল। সবশেষ যে ঘটনাটি আজকে ঘটেছে, সকালবেলা শিশুটি প্রথমে একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তখন তার রক্তচাপ এবং অক্সিজেন লেভেল অনেক কম ছিল এবং 30 মিনিটের মাথায় কিন্তু তার হৃদস্পন্দন আবার ফিরে আসে সিপিআর দেওয়ার পর। দুপুর 12টার দিকে আবারও সে কার্ডিয়াক অ্যারেস্টে হয় এবং এরপরে সিপিআর দেওয়ার পরেও রিভার্স হয়, অর্থাৎ তার হৃদস্পন্দন আর ফিরে আসেনি। তখন সেনাবাহিনীর তরফ থেকে তাদের সবশেষ প্রচেষ্টা যা ছিল সব তারা প্রয়োগ করে দেখেছেন যে এই শিশুটিকে আর বাঁচানো সম্ভব না। তখন তারা দুপুর 1টার দিকে ঘোষণা দেয় এবং আইএসপিআর একটি খুদে বার্তার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে তারা খবরটি পাঠিয়ে দেয় যে শিশুটি আর বেঁচে নেই। এর আগে থেকে কিন্তু শিশুটির অবস্থা খারাপ ছিল। আপনি জানেন যে 1 মার্চ তার বোনের বাড়িতে শিশুটি বেড়াতে যায় এবং সেখানে গভীর রাতে এই নির্যাতন ধর্ষণের শিকার হয় তার আপন বোনের স্বামী, শ্বশুর, ভাসুর এবং এর সাথে জড়িত তার শাশুড়িও। মোট 3 জনের দ্বারা ধর্ষণের শিকার হয় এবং এই ধর্ষণের পর তাকে মেঝেতে ফেলে রাখা হয়। তার বোন টের পায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে শিশুটিকে জিজ্ঞেস করার পর তখন কিন্তু শিশুটি সব ঘটনা খুলে বলে এবং এই ঘটনা যেন বাইরে কোথাও না ছড়াতে পারে, তখন শিশুটির বোন এবং শিশুটিকে একটি ঘরে বদ্ধ করে রাখে বোনের স্বামী এবং স্থানীয় মানুষজনের সহায়তায় তারা সেখান থেকে মুক্ত হয় এবং বোনের স্বামী, শ্বশুর সবাইকেই কিন্তু নজরবন্দ করে রাখে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর যখন শিশুটির মরদেহ কতক্ষণ সিএমএইচে রাখা হবে এবং পরবর্তীতে তার দাফন কোথায় হবে, তাকে কি তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে কিনা, এ বিষয়ে কি কোনো তথ্য এখন পর্যন্ত জানা গেছে? দেখুন, আমরা সবশেষ যে জিনিসটি আমরা জানতে পেরেছি যে সিএমএইচের তরফ থেকে, কর্তৃপক্ষের তরফ থেকে একটি ব্রিফিং করা হবে, সেখানে বিষয়টি পরিষ্কার করা হবে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি শিশুটির মরদেহের ময়নাতদন্ত করা হবে এবং ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তার লাশটিও তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আমরা একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি। তবে সেনাবাহিনীর তরফ থেকে ব্রিফিং করার পরে বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে। জি, রেজওয়ানুল হক, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ।